কেক খেতে কে না পছন্দ করে বলুন তো? আর কেক যদি হয় এত পরিমাণের সফট আর ইয়াম্মি, মানে কি বলবো, বাসার বানানো হোমমেড কেক এত পরিমাণের যে মজা হয়। আর এইরকম একটা পারফেক্ট কেক বানাতে আপনারা কিভাবে এরকম একটা পারফেক্ট কেক বানাতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, এখনও যারা যারা আমার পেজে ফলো দেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আসবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনোই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এত মজার একটা কেক মানে বানাবো, সব কিছু জোগাড় যন্ত্রপাতি একদম নিয়ে বসছি। আর এই কেকটা মূলত আমার আপু বানাইতেছে। আসলে একটা বড় বোন থাকলে যা একটা সুবিধা হয়, মানে বিশেষ করে আমার মতন এরকম অকর্মার ঢেকি যদি এরকম একটা বোন থাকে তাহলে তো আর কি বলবো। তবে হ্যাঁ, আমি খুব ভাগ্যবতী যে আমি আমার প্রত্যেকটা বোনদেরকে যখন যেটা আবদার করি, বিশেষ করে আমার প্রতিটা আপুদের হাতের রান্না এত পরিমাণের মজা। শুধু আমার বড় আপুদের না, আমার ছোট বোনদের হাতের রান্নাও ভীষণ মজার হয়। আমার প্রত্যেকটা বোন এত মজার মজার রান্না করতে জানে। আর আমি হচ্ছে যেহেতু ছোট মানুষ, আমি আমার প্রত্যেকটা বোন আপু সবার কাছে আবদার করে বসি, এটা বানায় খাওয়াও, ওটা বানায় খাওয়াও। তো এরকমই ঠিক আপু যেহেতু আসছে, যে আপুকে বলছে, আবদার করছি যে একটা কেক বানায় খাওয়াও। তো যেই কথা সেই কাজ, আপু একদম সব কিছু নিয়ে একদম বসে পড়ছে। আর আমার আপু যে শুধুমাত্র পারফেক্ট কেকই বানাইতে পারে তা কিন্তু না। আমার আপু সব ধরনের রেস্টুরেন্টের মোটামুটি যাবতীয় আইটেমগুলাই সে খুব ভালো মজা করে মানে রান্না করতে পারে। আর এত পরিমাণের মজা হয়, মানে আমরা যত ভাই বোনরা আছি সবাই তো খুব মজা করে খাইতে পারি। তো এরকম কপাল আসলে কার কার আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, যে কার কার বড় বোনদের কাছে এরকম আবদার করলেই মানে একদম বেহেস্তের মতন রেডি হয়ে যায় সবকিছু। আর আমার আপু এত পরিমাণের মানে সুন্দর সুন্দর মজার মজার পিঠা বানাইতে পারে। মানে শীতের দিন আসলেই তো আপুর কাছে হচ্ছে আবদার থাকে, মানে যত রকমের ভেজাইল্লা যত রকমের পিঠা আছে সব কিছুই হচ্ছে আমার আপুদের কাছে হচ্ছে আবদার থাকে, এই পিঠা বানায় খাওয়াও, ওই পিঠা বানায় খাওয়া, মানে পিঠার মধ্যে তারা হচ্ছে এক্সপার্ট। আর এই যে আপনারা জাস্ট কেক বানানোটা দেখেন, তো এখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে। মানে কেক বানাইতে ঠিক যা যা লাগে একদম, মানে কি বলে, ডিম, তেল, তারপর হচ্ছে মানে ময়দা, তারপর কি বলে কর্নফ্লাওয়ার, এভরিথিং, মানে সব কিছু দিছে। ওইখানে কিন্তু গুঁড়া দুধও দিছে, মানে অল্প অল্প করে চাইলা তারপরে হচ্ছে একটু একটু করে আবার হচ্ছে মানে মিক্সড করতেছে, তারপর আবার এইভাবে করে আর কি দিছে। আর আপনারা কিন্তু শুরুতেই কিন্তু দেখতে পারছেন যে বিট যে করছে, এটা কিন্তু আগে সাদা অংশটা বিট করে নিছে, তারপর কিন্তু কুসুমটা সহ আর কি বিট করা হয়েছে। মানে কুসুমটা মানে বিট যখন করা হবে, ডিমের সাদা অংশটা একদম মানে কি বলে একদম ফুম টাইপের যেন হয়ে যায়, মানে এরকম একটা অবস্থায় যখন আসবে তখন হচ্ছে ঠিক আস্তে আস্তে করে সব কিছু হচ্ছে মানে সব আইটেমগুলো হচ্ছে এক এক করে মেশানো হয়। তো এইভাবে যদি আপনারা যদি বানায় থাকেন তবে কিন্তু আপনারা একদম পারফেক্ট একটা কেক কিন্তু পারবেন। তো কেকটা যেহেতু বড়, মোটামুটি অনেকটা বড় সাইজের কেক ছিল। এই কেকটা মানে যদি বাজার থেকে কিনে খেতে যায়, আমার তো মনে হয় না যে 800 বা 1200 টাকার কমে পাওয়া যাবে। মানে এটাতে যদি ক্রিম টিম যদি একদম লাগানো হয়, আর ক্রিম ছাড়াও এটার প্রাইস কিন্তু অনেক পড়বে। এখানে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন যে কেকটা কতটুকু আমি তা জানি না, তবে এই কেকটা কিন্তু অনেকটা বড়। আর তারপর হচ্ছে এটা একদম ওভেন থেকে নামানোর পর একদম গরম গরম সার্ভ করা হইতেছে। তো এই যে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি যে কেকটা ঠিক কতটা নরম হয়েছে, আর খাইতে এত পরিমাণের মজা হয়েছে যে মানে কেক বানানোর সাথে সাথে পরিবারের সবাই এক নিমিষের মধ্যে এই পুরা কেক শেষ করে ফেলছে। সত্যি বলতে কেক কিন্তু আমিও কিন্তু নিজে মানে বেশ কয়েকবার ট্রাই করছি, বাট আমার কেকটা আসলেই হয় না, মানে পারফেক্ট তো হয়ই না। আর কিন্তু আমার আপু যেটা বানায়, মানে এটা একদম মানে পারফেক্ট একটা কেক হয়েছে। এই যে দেখেন, আপনারা এমনিতেই দেখলেই বুঝতে পারবেন যে কেকটা আসলে কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট কুক হয়েছে। তো এত মজার কেক দেখে কি আর বসে থাকা যায়? আমি তো একদম গরম গরমে একটা মানে মুখে নিয়ে হচ্ছে টেস্ট করে দেখতেছি যে এটা কেমন হয়েছে। খায় দেখলাম যে না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজার হয়েছে। আর আমি পার্সোনালি হচ্ছে ডেজার্ট আইটেমগুলোতে একটু কম মিষ্টি দিয়ে খাওয়াটা পছন্দ করি, যার কারণে আমি কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিছিলাম। কিন্তু আপনারা যদি যখন বানাবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী হচ্ছে চিনির পরিমাণটা দিবেন। আর এই কেকটা আপনি একদম 3 থেকে 5 দিন এই কেকটা অনায়াসে কোনো প্রকার ফ্রিজ ছাড়াই এটা হচ্ছে বাহিরে রাইখা খাইতে পারবেন। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই।